নরওয়ে এতদূর আসবে এটা কেউই ভাবেনি। প্রবাদেই তো আছে বিনা মেঘে বজ্রপাত। বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিল শেষ ১৬তেই তারা ব্রাজিলের কাছে হারবে, কিন্তু হয়ে গেছে উল্টো, তারা জিতেছে। আর সেই সুবাদে তারা ইতিহাসে প্রথমের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। রসিকেরা বলেন, যারে দেখতে নারী তার চলন বাঁকা, কিন্তু নরওয়ের এই চলন দেখে এখন বিশ্ব ফুটবল স্তব্ধ। এখন শেষ চারে ওঠার পথে তাদের সামনে দাঁড়িয়ে আছে মাত্র একটি দল, সেটা আর কেউ নয়, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই জাতি যারা এর আগে কখনো কোনো বড় টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়নি। একজন যাবে সেমিফাইনালে আর অন্যজনের বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই। যেমনটা সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন, ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। এই দুই দলও নিশ্চয়ই এখন প্রতিটি সেকেন্ড কাজে লাগাতে চাইবে। তাহলে আসলে কে জিতবে আর কেন? প্রথমে বুঝতে হবে নরওয়ে আসলে কি করেছে, কারণ এটা মোটেও ভাগ্যের জোরে হয়নি। প্রবাদ আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। বহু বছর ধরে নরওয়ের দলে ছিল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, তবুও তারা কোনো বড় টুর্নামেন্টেই উঠতে পারত না, না বিশ্বকাপ না ইউরো। এর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমে ৫০টি করে গোল করতেন, অথচ প্রতি গ্রীষ্মেই তাকে বাড়িতে বসে দেখতে হতো বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো, কারণ সেখানে নরওয়ে নেই। নিজ প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর গোল স্কোরার, অথচ নিজেকে প্রমাণ করার মতো কোনো বিশ্ব মঞ্চই ছিল না। তারপর অবশেষে নরওয়ে বিশ্বকাপে উঠল। ২৮ বছর পর তাদের প্রথম বিশ্বকাপ, আর তারা এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। ৫ ম্যাচে হাল্যান্ডের ৭ গোল, ইরাকের বিপক্ষে জোড়া গোল, সেনেগালের বিপক্ষে জোড়া গোল, আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল, আর তারপর সবচেয়ে বড় মুহূর্ত, শেষ ১৬তে ব্রাজিলকে বিদায় করে দেওয়া ২ গোল। মাত্র ১৮টি শট থেকে ৭ গোল, অর্থাৎ ৩৯% কনভার্সন রেট। ১৯৮৬ সালে গ্যারি লিনাকারের পর থেকে কোনো বিশ্বকাপে এত নিখুঁত ফিনিশিং আর কেউ দেখাতে পারেনি। কিন্তু এটা কোনো একক ব্যক্তির খেলা নয়। আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড মাঝমাঠ থেকে পুরো খেলাটা পরিচালনা করছেন। ডান বা উইংয়ে আন্তোনিও নুসাও প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন। তবুও সত্যি বলতে নরওয়ের বেশিরভাগ আক্রমণই ঘুরে ফিরে যায় তাদের নাম্বার ৯ এর্লিং হাল্যান্ডের কাছে। অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপে এসেছিল অন্যতম শিরোপার দাবিদার হিসেবে, আর তারা ঠিক সেই চাপটাই বহন করছে। সব ম্যাচে হয়তো দারুণ ফুটবল খেলেনি, কিন্তু প্রতিবারই জয়ের পথ খুঁজে নিয়েছে, আর সেই পথ দেখাচ্ছেন হ্যারি কেইন। একটা পরিসংখ্যান শুনুন, বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে কেইনের গোল এখন ১৪টি। এটাই বিশ্বকাপ ইতিহাসে কোনো ইংলিশ ফুটবলারের সর্বোচ্চ গোল সংখ্যা। এর মধ্যে এই টুর্নামেন্টেই করেছেন ৬ গোল। আর যেভাবে তিনি গোলগুলো করেছেন সেটাই বলে দেয় তিনি কেমন খেলোয়াড়। ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ড যখন প্রায় হেরে যাচ্ছিল, তখন শেষ দিকে ২টি গোল করে দলকে বাঁচিয়েছেন তিনি। তারপর মেক্সিকোর বিপক্ষে আজটেকা স্টেডিয়ামে ১০ জন নিয়ে খেলা ইংল্যান্ডের হয়ে ৭৮,০০০ দর্শকের চাপের মধ্যেও জয়সূচক পেনাল্টি নিয়েছেন, একবারও নার্ভাস হননি। এখানেই সবচেয়ে বড় পার্থক্য, হাল্যান্ড আর কেইন দুজনই স্ট্রাইকার, কিন্তু একেবারে ভিন্ন ধাঁচের। যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদো একবার বলেছিলেন, আই ডোন্ট মাইন্ড পিপল হেটিং মি বিকজ ইট পুশেস মি। এই দুই স্ট্রাইকারও যেন প্রতিপক্ষের প্রতিরোধ দেখে আরও হিংস্র হয়ে ওঠেন। হাল্যান্ড একজন খাঁটি বক্স স্ট্রাইকার, পুরো ম্যাচে হয়তো বল খুব কম ছোঁয়েন, কিন্তু একটি সুযোগ পেলেই শাস্তি এনে দেন। অন্যদিকে কেইন আবার অনেক নিচে নেমে খেলেন, দলের সঙ্গে আক্রমণ গড়ে তোলেন, সতীর্থদের সুযোগ তৈরি করে দেন, আবার নিজেও গোল করেন। হেড, পেনাল্টি, দূরপাল্লার শট সবভাবেই তিনি গোল করতে পারেন। একজন অপেক্ষা করে প্রতিপক্ষের ভুলের জন্য, আরেকজন নিজেই এসে ভুল করিয়ে নেন। চলুন এই টুর্নামেন্টে দুজনকে পাশাপাশি দেখি। গোলের হিসেবে এগিয়ে হাল্যান্ডের ৭ গোল, বিপরীতে কেইনের ৬ গোল। ফিনিশিংয়ের দক্ষতায়ও এগিয়ে হাল্যান্ড, এই মুহূর্তে তার মতো নিখুঁত ফিনিশিং আর কেউ নেই, কিন্তু বড় মুহূর্তের খেলোয়াড়, সেই জায়গায় এগিয়ে কেইন। আজটেকার সেই পেনাল্টি, কঙ্গোর বিপক্ষে দলকে উদ্ধার করা, চাপের মুহূর্তে তিনি বারবার নিজের উপস্থিতি জানান দিয়েছেন। অভিজ্ঞতার দিক থেকেও কেইন অনেক এগিয়ে, এটা তার ৩য় বিশ্বকাপ, আগেও সেমিফাইনাল খেলেছেন, ১ দশক ধরে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। আর এখানেই হয়তো নরওয়ের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। হাল্যান্ড কখনো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেননি, এই চাপ, এই মঞ্চ সবই তার জন্য একেবারে নতুন। কেইন কিন্তু আগেও এই পরিবেশে খেলেছেন। মানুষ যতটা ভাবে তার চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাচটা আসলে কি নির্ধারণ করবে? প্রবাদ আছে, যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে। এই দুই স্ট্রাইকারের কেউই শূন্য থেকে গোল তৈরি করেন না, তাদের কাছে বল পৌঁছাতে হয়। তাই যে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ নেবে, নিজেদের স্ট্রাইকারকে বল যোগাবে আর প্রতিপক্ষের স্ট্রাইকারকে বল থেকে দূরে রাখবে, সেই দলই ম্যাচ জিতবে। যদি ইংল্যান্ড ওডেগার্ডকে খেলা নিয়ন্ত্রণ করতে দেয়, তাহলে হাল্যান্ডের জন্য একটি সুযোগই যথেষ্ট। পুরো টুর্নামেন্টেই তিনি সেটা প্রমাণ করেছেন। কিন্তু যদি ইংল্যান্ড মাঝমাঠ দখলে রাখে, যদি জুড বেলিংহ্যাম আর তাদের মিডফিল্ড খেলায় আধিপত্য বিস্তার করে, তাহলে কেইন সুযোগ পাবে, আর কেইন একই ভুল দ্বিতীয়বার করেন না। তাহলে শেষ কথা হলো, ইংল্যান্ডের আছে অভিজ্ঞতা, নরওয়ের আছে দারুণ গতি, আর হারানোর কিছুই নেই এমন আত্মবিশ্বাস। একটি দল আরও এক ধাপ এগিয়ে যাবে, অন্য দলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হবে এখানেই। যেমনটা লিওনেল মেসি একবার বলেছিলেন, ইউ হ্যাভ টু ফাইট টু রিচ ইউর ড্রিম। আজ সেই স্বপ্নের জন্যই লড়াই হবে মেঠো ময়দানে। এখন সিদ্ধান্ত আপনার, জিতবে কে আজকের ম্যাচে, হ্যারি কেইন ও ইংল্যান্ড, নাকি এর্লিং হাল্যান্ড ও নরওয়ে? যদি খেলা দেখে থাকেন, তাহলে কে কত গোলে জিতলো জানিয়ে দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান। আমি প্রতিটি মন্তব্য পড়ি। আর যদি জানতে চান শেষ পর্যন্ত কি হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।